প্লিজ তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যারা আমার বড়রা আছে, ছোট বোন মনে করে। প্লিজ তোমরা আমার একটু সাহায্য করো, পাশে থেকো। হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিডিওটা শুরু করছি আমি এখান থেকে। তো শিবরাত্রি পুজোর জন্য আমি এখন রেডি হচ্ছি, পুজো করতে যাব, তাই নো মেকআপ। আমি যেহেতু মেকআপ করি না, জাস্ট একটা ক্রিম অ্যাপ্লাই করব, তারপরে একটু লিপস্টিক লাগাবো, তারপরে একটু সিঁদুর টিপ পরে আমার লুকটা কাছে কমপ্লিট করব। তো লুক তো বলা চলে না, আমি একটু সাজুগুজু করে নেব মন্দিরে যাওয়ার জন্য। আর আমার বরকে দেখছো, আমি সাজুগুজু করছি তো কীভাবে তাকিয়ে আছে। আর এদিকে আমার মেয়েটাকে দেখো ও কী করছে। তো দুজনের দুদিকে আছে, তো আমি খুব হাসি পাচ্ছিল। তো আমার মেয়েটা আছে, মা তুমি একা একাই সাজুগুজু করছো, আমাকে সাজুগুজু করাচ্ছ না। মা তুমি আবার কী করবো, এরকম বলতে বলতে তো কেটে গেল। তো যেটা বলছিলাম, এত ঝগড়াঝাটি হওয়ার পর মানে এখন পরিস্থিতি এরকম, আমি যদি কোনো কাজই করি না বলতে শুধুমাত্র একটা হাউসওয়াইফ, আমি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট না, তো একটা টাকার জন্য হয়তো আমাকে বরের কাছে চেয়ে নিতে হয়, তাছাড়া আমাকে কেই বা দেবে। তো বাড়িতে পরিস্থিতিও এরকম হয়ে গেছে যে আজ নয়তো কাল বাড়ি ছাড়তে হবে, বাড়ি থেকে বের করে দেবে। কারণ না প্রত্যেক দিনই ঝগড়া ঝামেলা লাগছে, তোমাদেরকে তো সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না। আর ঝগড়া একের পর এক চলেই যাচ্ছে। আর এরকম যে বেইমানি হয়ে যাবে কখনোই ভাবতে পারিনি, কেননা এটা অনেক দিন আগে, প্রায় 1 বছর আগে কখন যে চুপ করে কেউ জানে না, বাড়ির না পাড়ার সবাইকে না জানিয়ে, শুধু আমার শ্বশুরের কাছ থেকে আমার ভাসুর চুপ করে নিয়ে নিয়েছে, শুধু একটা কারণে যে আমরা পেছনে নিজেরা মাটি কিনেছি তাই জন্য। তো ওরা যা করেছে ঠিক করেছে কি ভুল করেছে, ভগবান তাদেরকে সেটার প্রাপ্য অবশ্যই যেন দিক। আর আমরা এখন সর্বহারা। এই বাড়ি থেকেও মানে বাড়িটাতে আছি তো সেদিনই ঝগড়াতে বলে গেল, আমার বাড়িতে আছিস কোন লজ্জাতে আছিস, এরকম করে বলে গেল। তো নিজের বাবা হয়ে কিভাবে এক ছেলের প্রতি এরকম আর বাকি ছেলেগুলোর প্রতি এরকম না। তো আমাদের কপালটা হয়তো সত্যিই খারাপ, কারণ না ছোটো থেকেই দেখতাম যে মানে টাকা পয়সা গরিব অভাব, আর এখনও এমন একটা ছেলের সাথে বিয়ে হয়েছে যেখানে তার নিজের বাবাই নিজের শত্রু, সেখানে এসেও মানে একই রকম কষ্ট। বাড়িঘর তো নেই এখন, মানে এই যে বাড়িটা আছে এই বাড়ির হারাও হচ্ছে আমরা। তো মনে তো প্রচুর দুঃখ, মানে এমনও পরিস্থিতি নেই যে টাকা আছে তো অন্য জায়গায় কোথাও বাড়ি করে নিলাম তো নিজের মতো থাকছি, সেটাও না, মানে না চাইলেও এখন এখানেই থাকতে হবে। তো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাহায্য করো, যারা আমার বড় আছো, তোমরা ছোট বোন করে আমার সাহায্য করো, না হলে হয়তো আরও ঝামেলা হবে, না আরও কি হবে ভগবান জানে। আর এদিকে আমার মেয়েটাকে দেখো, আমি তো সবসময় ভাবি যে আমার মেয়েটার কি হবে, আমাদের তো প্রায় অর্ধেক জীবন শেষ, এখনও মেয়েটাকে মানুষ করতে পারলাম না, কিছুই করতে পারলাম না, আর এত অশান্তি শুরু। আর এই যে দেখো আমরা মন্দিরে কিন্তু চলেও এসেছি। তো এইখানে প্রথমে আমরা সব জিনিসগুলো রেখে দেবো। আর ওই যে দেখো শিব ঠাকুরটা, তো প্রথমে এখানে রেখে আমরা এই সাইডে যাব। তো এই শিব ঠাকুরটা খুবই সুন্দর ছিল, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। এইরকম মানে শিব ঠাকুরের মূর্তি সম্ভবত দেখা যায় না, ঠিক অন্যরকম হয়ে করে, কিন্তু এবার পুরোটাই ইউনিক করে দিয়েছে, দারুণ লাগছে দেখতে। আর যেখানে সব জোগাড় যন্ত্র করছিল, ফুল ছেঁড়াছিড়ি, আমি কিন্তু দাঁড়িয়েছিলাম, মানে মনে শান্তি আছে, না থাকার নেই, কিন্তু মনটা মানে আনছান করছে, মনে হচ্ছে কত ঝড় কত ঝানঝাট বের করে মানে এখানে এসে দাঁড়িয়ে আছি, মনের মধ্যে অনেক অশান্তি। সারাদিন উপোস করার পর কিন্তু মেয়েটা সবসময় আমার কোলেই থাকছে, জানি না ওর শরীরটা খুব খারাপ তার জন্য। আর এসে দেখো পেছন থেকে একজন দেখছে, তো ওর দিকে কীভাবে দেখছে। আর যেদিকে এটা আমার মাসির ছেলের বউ বড় চা, তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে গেছিলাম। আর দেখো এখন পুচকির বাবা আসলো, ওকে একটু নিতে, কারণ আমি সারাদিন উপোস করেছি, আমার খুব কষ্ট হবে তাই। তো ওকে একটু নেওয়ার পর আমি একটু রিল্যাক্স ফিল করি। আর তারপর দেখো পুজো এখন প্রায় রেডি, পুজো এখন শুরু হয়ে গেছে। তো এখানে পুজো টুজো করার পর এখানে জল ঢালার যে জায়গাটা করেছিল ওখানে পুজো করার জন্য একটু দেরি ছিল, তো আমরা চলে গেলাম শিব উদ্যান। রাস্তা দেখছো কত ফাঁকা, এখন রাত 10:30 বাজে। তো আমরা যাচ্ছিলাম, এমন না যে কেউ যাচ্ছিল না, যাচ্ছিলো, কিন্তু প্রত্যেক বাড়িতেই মানুষ জেগেছিল, সেই জন্য একটু ভয় লাগছিল, কিন্তু রাস্তাতে কোনো মানুষ ছিল না। এসে দেখছি এটা বন্ধ, আমি আবার ঘুরে গেলাম, কারণ বাড়ি থেকে মানে মন্দির থেকে প্রায় অনেকটা দূরেই। দেখো এই যে বন্ধ, আমি বারণ করলাম যে যাবো না, এত রাতে মনে হয় বন্ধ হয়ে যাবে, তোলো না চলো ঘুরেছি ওই দেখো সব। তারপরে আমরা চলে আসলাম আবার বাড়ি, এসে দেখছি
জল ঢালা জায়গাটা প্রচুর ভিড়, তো আমরা একটু মন্দিরে বসে বসে ওয়েট করলাম, কারণ সবাই প্রচুর খাসতে গেছি হেঁটে আসতে। তারপরে আমরা প্রসাদ টসাদ খেয়ে বাড়ি টাড়ি চলে এসেছি। বাড়ি আস্তে আস্তে প্রায় রাত 12টা বেজে গেছিলো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব, প্লিজ এই বোনটার পাশে থেকো, কারণ এখন আমাদের উপরে অনেক ঝড় বয়ে যাচ্ছে। একটু সাহায্য করো যেন আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে পারি।